নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারের 15তম বর্ষ উদযাপন ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সংস্থার ডিরেক্টর গোবিন্দ কুণ্ডু এবং সহ ডিরেক্টর পদ্মা কুণ্ডু। সংস্থার 15 বছরের পথ চলার কথা সংক্ষেপে তুলে ধরেন গোবিন্দ কুণ্ডু। তিনি শিক্ষার কার্যকারিতা নিয়েও সংক্ষেপে আলোকপাত করেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি একটি কুইজ অনুষ্ঠান পরিচালনা করেন। মিরাক্কেল খ্যাত ধরবাবুর কৌতুক অভিনয় এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করে। ম্যাজিশিয়ান রবীন কুমারের জাদু প্রদর্শনীও ছিল এদিনের অন্যতম আকর্ষণ। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কোঅর্ডিনেটর হিসাবে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু। তার সংক্ষিপ্ত বক্তব্য এদিন ছাত্রছাত্রীদের প্রাণিত করে। এদিনের অনুষ্ঠানে 81 জন কৃতী ছাত্রছাত্রীকে 2.5 লক্ষ টাকার স্কলারশিপ বৃত্তি প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের 10টি সাইকেল এবং 5টি কম্পিউটার প্রদান করা হয়। বিশিষ্ট অতিথিবর্গ এই পুরস্কারগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। অতিথিরা প্রত্যেকেই এই উদ্যোগের প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিপা ব্যানার্জি ও মধুমিতা পাল মণ্ডল। রামকৃষ্ণ কুণ্ডু বলেন, এই প্রতিষ্ঠানের 15তম বর্ষ উদযাপন ও সমাবর্তন উৎসব আয়োজনের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বোধকে বাড়িয়ে তোলা। আমরা আশাবাদী এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছেন তারা প্রত্যেকেই জীবনের প্রতিষ্ঠা লাভ করবেন। অতীতেও এখান থেকে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা জীবনের প্রতিষ্ঠা লাভ করে নিজেদের আত্মনির্ভর করে তুলতে সক্ষম হয়েছেন। আজকে জাতীয় যুব কম্পিউটার সেন্টারের সমাবর্তন উৎসব হচ্ছে, তো সেই বিষয়ে আপনি বলুন, আপনার কি হলো আজকে? আজকে আমাদের মেমারি সিমলাগড় ও জামালপুর জাতীয় যুব কম্পিউটারে 15 বছর উদযাপন এবং সমাবর্তন অনুষ্ঠান পালিত হলো কৃষ্টি সিনেমা হলে। আজকে আমাদের এখানে 3টে সেন্টারের প্রায় 900 মতো স্টুডেন্ট উপস্থিত ছিল এবং বিশেষ অতিথি হিসেবে ছিল পুষ্পিতা মুখার্জি, বাংলা সিনেমা জগতের এক খ্যাতনামা অভিনেত্রী। সঙ্গে ছিল জি বাংলা মিরাক্কেল খ্যাত ধর্তা ছিলেন এবং বিখ্যাত জাদুকর আপনার রবীন কুমার ছিলেন। এছাড়া ছিলেন সমাজের বিশিষ্ট শিক্ষকরা এবং সমাজের বিশিষ্ট সাংবাদিকরাও ছিলেন এই অনুষ্ঠানে। এবং আমাদের সেন্টার থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছেন এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তাদেরকে আজকে আমরা সম্মানিত করছি স্টেজ থেকে। আচ্ছা, তো মোটামুটি আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে শোনা যাচ্ছে যে প্রায় 2.5 লক্ষ টাকার উপর মেধাবৃত্তি দেওয়া হয়েছে, এবং সামগ্রিকভাবে আপনি বলুন যে ছাত্রছাত্রীদের জন্য আপনারা কী কী উপহারের ডালি আজকে নিয়ে এসেছিলেন? আজকে আমাদের সেন্টার থেকে 3টে সেন্টারে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে, কম্পিউটার দেওয়া হয়েছে এবং এর আগে আমরা 81 জন ছাত্রছাত্রীকে আমরা 2.5 লক্ষ টাকার চেক প্রদান করেছি। এখানে আপনি অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, তো আপনার অনুভূতিটা একটু বলুন। অনুভূতি তো খুবই ভালো, কেননা 15 বছর এর প্রায় অধিককাল এখানে জাতীয় যুব কম্পিউটার শিক্ষণ কেন্দ্র এই পরিষেবা দিয়ে চলেছে। এখানে আজকেই 900 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের প্রোগ্রামটা, আজকে কর্মসূচি পালিত হচ্ছে। এখানে গোবিন্দ কুণ্ডু যে ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, মাননীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু অভিভাবক রয়েছেন। আমরা ছাত্রছাত্রীদের বলবো যে খুব নিষ্ঠার সঙ্গে এই হাতে কলমের শিক্ষাটা গ্রহণ করে। থেকে এসেছো, তো তোমার কেমন লাগছে বলো আজকে এই অনুষ্ঠানের থেকে? হ্যাঁ, আমারও খুবই ভালো লাগছে এখানে এসে। এই যে এত সবার মাঝখানে আমিও থাকতে পেরেছি, আমিও একজন শিক্ষিকা হিসেবে আমার খুবই ভালো লাগছে। বর্ধমানে অনুষ্ঠিত হল প্রথম ওপেন শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। এই উপলক্ষের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বহু অভিভাবক এই দিন এই প্রতিযোগিতার মাঠে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষকরা। শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকদের সূত্রে জানা গেছে, খেলার মাঠের প্রতি শিশু কিশোরদের আকর্ষণ বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন। আগামী দিনেও তারা
তারা এর ধারাবাহিকতা রক্ষা করবেন। প্রতিযোগিতায় সেরাদের পুরস্কৃত করা হয়। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয় এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।